আসসালামু আলাইকুম। স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন আলোচনা করব সিঙ্গেল প্রোডাক্ট সেলিং এর জন্য ল্যান্ডিং পেজটি কেমন হওয়া উচিত। অ্যাকচুয়ালি ডে বাই ডে ফেসবুকের কিন্তু যারাই অ্যাডভার্টাইজমেন্ট রান করতেছে বা বুস্টিং করতেছে, তাদের কিন্তু সেলসটা খুবই ডাউন হয়ে যাচ্ছে। এর পিছনের কারণ কি হতে পারে? কারণ কিন্তু আপনার ল্যান্ডিং পেজ এবং অ্যাড কপির ভিতরেই লুকিয়ে আছে। তো আপনি যদি এনগেজিং কনটেন্ট দিয়ে অ্যাড কপি এবং আপনার ল্যান্ডিং পেজটি সাজাতে না পারেন এবং ল্যান্ডিং পেজ সাজানোর জন্য যে সকল নিয়মগুলো আছে, যার কারণে সাইকোলজিক্যালি একজন কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারে, সেই বিষয়গুলো যদি মেনটেন করে ল্যান্ডিং পেজ তৈরি না করেন বা আপনি যদি একজন বিজনেস ওনার হয়ে থাকেন, সেক্ষেত্রে যদি এই বিষয়গুলো মেনটেন করা ছাড়া আপনি ল্যান্ডিং পেজ যে কারোর থেকে বানিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে সেলসটা ডাউন করতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই জেনে নিন। জেনে নিয়ে আপনি যেখান থেকে ল্যান্ডিং পেজটি বানান, এই বিষয়গুলো তাদেরকে বলবেন বা বলে তারা যেন সেইভাবে অর্থাৎ সেলস অপটিমাইজ করে আপনার ল্যান্ডিং পেজটি প্রোডাক্টের জন্য তৈরি করে দেয়। হতে পারে সেটা ফিজিক্যাল প্রোডাক্ট বা ডিজিটাল প্রোডাক্ট, কোনো সমস্যা নেই। তবে এর যে মেইন সাইকোলজি বা কাস্টমার সাইকোলজি বুঝে বা কিভাবে একটা ল্যান্ডিং পেজটি খুব সেলস অপটিমাইজ করে তৈরি করা যায়, কি এলিমেন্টগুলো এর ভিতর থাকা আবশ্যক, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। সো মিস করবেন না। সো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে কিন্তু আমি ডিজিটাল অ্যাডস এবং ট্র্যাকিং রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও সহ কিভাবে সেলসটাকে ইনক্রিজ করা যায়, বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ ব্যবহার করে বা কাস্টমার সাইকোলজি মেনটেন করে সে সম্পর্কিত ভিডিও দিয়ে থাকি। তো আপনারা এগুলো দেখে নিজের বিজনেসের ক্ষেত্রে ফ্যাসিলিটেট হইতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের যে মেইন আলোচনা, সেই আলোচনা শুরু করি। তো মেইনলি আমাদের যে বিষয়টা আজকে বলবো সেটি আমি আগেই মেনশন করে দিয়েছি যে সেলস বাড়াতে ল্যান্ডিং পেজটি আমাদের কিভাবে সাজানো উচিত, কোন এলিমেন্টগুলো ল্যান্ডিং পেজে অবশ্যই থাকা উচিত, সেগুলো নিয়ে আলোচনা করবো এবং সর্বশেষে বিভিন্ন ধরনের এক্সাম্পল আপনাদেরকে দেবো যাতে বুঝতে খুবই সুবিধা হয়। তো সর্বপ্রথম যে বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে অ্যাটেনশন গ্রাফ হিরো সেকশন থাকতে হবে আপনার ল্যান্ডিং পেজে। তো ল্যান্ডিং পেজের ক্ষেত্রে যদি অ্যাটেনশন গ্রাফ হিরো সেকশনটা না থাকে, যদি খুবই হিজিবিজি টাইপের হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কাস্টমার আপনার যে ডিজায়ার প্রোডাক্ট বা আপনি যে তথ্যগুলো দিচ্ছেন কাস্টমারকে, সেগুলো নিতে অতটা আগ্রহী হবে না। দ্বিতীয় যে বিষয় এখানে আমি উল্লেখ করেছি সেটি হচ্ছে একটি হেডলাইন থাকতে হবে আপনার প্রোডাক্টকে কেন্দ্র করে এবং অবশ্যই সেটি বোল্ড হতে হবে, যাতে করে যে কোনো কাস্টমারের সেটি ডিরেক্ট চোখে পড়ে যে আপনার এই ল্যান্ডিং পেজটা কিসের উপর বেস করে তৈরি করা হয়েছে বা আপনি কি সেল করতেছেন অ্যাকচুয়ালি। তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে সাব হেডলাইন থাকতে হবে এবং এখানে আপনি ফুটিয়ে তুলবেন আপনার প্রোডাক্ট সম্পর্কিত বিভিন্ন সলিউশন বা অন্যান্য যে সকল তথ্যগুলো। অবশ্যই সেটি খুবই বড় আকারের কোনো প্যারা দিবেন না, খুবই শর্টলি এখানে তুলে ধরবেন। চতুর্থ যে বিষয় সেটি হচ্ছে বেনিফিট ড্রাইভেন বিভিন্ন ইনফরমেশন আপনার দিতে হবে, অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন সেটা তার লাইফের কি সলিউশন বা কি বেনিফিটটা দেবে, এটি অবশ্যই ভালোভাবে মেনশন করতে হবে। পঞ্চম যে বিষয় সেটি হচ্ছে অ্যাট্রাকটিভ আইকন ও ছবি ব্যবহার করতে হবে। অনেক সময় দেখা যায় যে অনেকে শুধুমাত্র কিছু ছবি দিয়ে এখানে তার দায়সারা কাজটা সেরে ফেলে, বাট আপনাকে আইকনও ইউজ করতে হবে খুবই অ্যাট্রাকটিভ, আপনার পয়েন্টের সাথে রিলেভেন্ট আইকন ইউজ করতে হবে এবং ছবি অবশ্যই হাই কোয়ালিটির ছবি ব্যবহার করতে হবে। যেহেতু আপনার প্রোডাক্টটা আপনার কাস্টমার হাতে ধরে দেখতে পারতেছে না, আপনার ছবি কিন্তু তার একটি প্রতিচ্ছবি বহন করবে। সো এই বিষয়ে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। ষষ্ঠ যে পয়েন্ট সেটি হচ্ছে প্রপার সিটিএ ব্যবহার করতে হবে। সিটিএ বলতে কল টু অ্যাকশন বাটনগুলোর কথা বলা হয়েছে এখানে। তো অনেক সময় দেখা যায় যে আপনি অর্ডার করুন এখনই, এই ধরনের বিভিন্ন ধরনের কথা আমরা মেনশন করে থাকি। শুধুমাত্র এই কথাই না, আপনার এই কন্টেন্টের উপর বেস করে কিন্তু বিভিন্ন ধরনের সিটিএ বাটন আপনি নিজে কাস্টমাইজলি তৈরি করে নিতে পারেন, সেগুলো এখানে অ্যাড করতে পারেন। তো আরেকটি যে বিষয় সেটি হচ্ছে এখানে যে পয়েন্টগুলো মেনশন করছি সেটি কিন্তু ইন ডিটেলসে আরও ভিডিও আসবে। প্রতিটা পয়েন্টের কিন্তু অনেক আলোচনার সুযোগ রয়েছে বা অনেক এক্সাম্পলের সুযোগ রয়েছে, সেগুলোর ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো বা একটি ছোট্ট ইবুক দিলে কেমন হয় সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। সপ্তম যে পয়েন্ট সেটি হচ্ছে সোশ্যাল প্রুফ। সোশ্যাল প্রুফটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একজন কাস্টমারের ডিসিশন মেক করার জন্য সোশ্যাল প্রুফটা সবথেকে বেশি ভূমিকা রাখে। লাইক আপনি যদি আপনার নিজের কথা চিন্তা করেন, অনলাইন থেকে কোনো প্রোডাক্ট সময় কিন্তু আপনি সর্বপ্রথম দেখেন ওই প্রোডাক্টের কমেন্ট সেকশনে প্রিভিয়াস যারা কিনেছে এই প্রোডাক্টটা তারা কি বলছে। তো এটি কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। তো চলুন আর দেরি না করে আমরা এই যে 7টা পয়েন্ট আমি উল্লেখ করলাম, এই 7টা পয়েন্টের কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো। তো সর্বপ্রথম যে এক্সাম্পলটা সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এটি আমার তৈরি করা ল্যান্ডিং পেজ। এখানে কিন্তু পুরো হিরো সেকশনের ভিতরে আমার কি প্রোডাক্ট
সেটা কি সলিউশন আপনাকে দেবে এবং এখানে কিন্তু আপনার ভিজুয়ালাইজেশন করা হয়েছে। এছাড়াও সিটিএ বাটন ইত্যাদি সকল তথ্য কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তো এটি হচ্ছে সেই ল্যান্ডিং পেজটা। আমি আরেকবার রিফ্রেশ দিই, তাহলে কতটা অ্যাট্রাকটিভ সেটি আপনারা নিজেরাই দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটা বিষয় কতটা অ্যানিমেটেড করে কতটা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তো এই ল্যান্ডিং পেজটি নিতে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ল্যান্ডিং পেজটি আপনি আপনার প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু কাজে লাগাতে পারেন। আচ্ছা, দ্বিতীয় আরেকটি যে আমাদের ল্যান্ডিং পেজ সেটি আমরা দেখি। তো এটি হচ্ছে এক ভাইকে আমি করে দিয়েছিলাম। তো এটির ক্ষেত্রে আমি এখানে চলে আসি এবং আপনাদের একটি ডিরেক্ট লাইভ ভিউটা দেখাই। তো এটি হচ্ছে এই ল্যান্ডিং পেজটি। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রতিটা এলিমেন্টগুলো কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সর্বশেষে অর্ডার করার সেকশন সেটিও কিন্তু খুব সুন্দরভাবে এখানে অর্গানাইজ করা হয়েছে। এই গেল হচ্ছে ২টা আমি এখানে মেনশন করেছি এবং কিছু ইন্টারন্যাশনাল যারা মেইনটেইন করে ল্যান্ডিং পেজ বানায় তাদেরকেও কিছু আমি আপনাদেরকে দেখাই। সেটি হচ্ছে এটি দেখুন, এটি কিন্তু একটি কোর্স সেলসের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করা। পুরো হিরো সেকশনের ভিতরে হেডলাইনটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। একটা সিটিএ বাটন দেয়া হয়েছে, সাব হেডলাইন দেয়া হয়েছে। এছাড়াও কিন্তু ভিডিও এখানে মেনশন করা হয়েছে। আরেকটি আমি দেখাই, এটি দেখুন যে ইটস টাইম ফর ইউ টু রাইজ উইথ রিলস। তো দেখুন পুরো হিরো সেকশন, এই হিরো সেকশনটাই কিন্তু এই রিলস যে একটা ভাইব সেটি ফুটিয়ে তোলা হয়েছে, যাতে কেউ যদি এখানে ল্যান্ড করে সে খুব সহজেই এই ল্যান্ডিং পেজ দ্বারা সে কি পাবে বা এই ল্যান্ডিং পেজ থেকে সে কী পাবে সেটি কিন্তু সে বুঝে ফেলতে পারবে। তো এই ছিল সম্পূর্ণ তথ্যাদি। তো আপনাদের যদি কারোর কোনো ধরনের ল্যান্ডিং পেজ প্রয়োজন হয় বা কাস্টমাইজ করে ল্যান্ডিং পেজ তৈরি করতে চান আপনারা, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সর্বোচ্চ এফোর্ট দিয়ে আপনাদের একটি সেলস অপটিমাইজ ল্যান্ডিং পেজ তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সবসময় বিজনেসের বিভিন্ন ধরনের সেলস আপডেট সহ অন্যান্য সকল ধরনের আপডেট পেতে। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।